হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের ডে 3 এখানে। আর আজকে দীঘা থেকে আমরা চলে এসেছি মন্দারমণি। মানে লাগেজ ফাগেজ নিয়ে আসিনি, আমরা এমনি মামার চায় না, আমরা সবাই এমনি ঘুরতে চলে এসেছি আমরা তিনজন। তো অনেকটা বেলা করে বেরিয়েছি, প্রায় 11:30টায় বেরিয়েছি। 11:30টায় বেরিয়ে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে ওল্ড দীঘার ওয়াও মোমোতে। তো ব্রেকফাস্ট করেছি, কিন্তু তারপরেও খিদে পেয়ে গেছিলো, ওই জন্য দুজনে একটা মোমো নিয়েছিলাম। আর আমরা একটা ওদের ওই চাইনিজ বোল হয়, কে পালাচ্ছে যাচ্ছে না, কোনো ভয় পাচ্ছে না। তো চাইনিজ বলে ছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন নুডলস, আচ্ছা, আর চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে খুব ভালো ছিল, গ্রেভিটা অসম্ভব টেস্টি ছিল। তো তারপরে কেন পালাতে বলবো, তারপরে ওখান থেকে আমরা চলে এলাম মন্দারমণির কাছে। মানে মন্দারমণিতে আমরা ওখানে ওই সানসিটি রিসর্ট, যেটা আগে রোজ ভ্যালি ছিল, তার পাশে দিয়ে একটা বিচে নামার জায়গা ছিল। ওইখানে নেমে আমরা জাস্ট 5-7 মিনিট একটু ঘুরলাম। গুজু বিচে নেমেই নাচতে আরম্ভ করে দিয়েছে। আসলে ফাঁকা বিচ পেয়েছে, দীঘাতে তো অসম্ভব ভিড় করে আমরা এখন চলে এসেছি। কোথায় ঘুরছি আমরা গুজু? মন্দারমণি বলো, ভাইসরয়। এটা হচ্ছে ভাইসরয় রিসর্ট। এখানে আমরা এসেছি আপাতত লাঞ্চ করতে। লাঞ্চ করে আবার একটুখানি ঘুরবো, ঘুরে চলে যাবো। দ্যাটস দ্য প্ল্যান, লেটস সি। আর আমাদের দুজনকেই দেখাচ্ছি, তোমরা ভাবতে পারো গুজুর পাপা কোথায়। দাঁড়াও, গুজুর পাপাকেও দেখাই। এই যে গুজুর পাপা অ্যাজ ইউজুয়াল ফোন নিয়ে বিজি। গুজুর পাপা অ্যাজ ইউজুয়াল ফোন নিয়ে বিজি। 2019-এ বিয়ে করেছিলাম, তো বিয়ের পরে আমরা এখানে এসেছিলাম। আমাদের এপ্রিলে বিয়ে হয়েছিল, তো মে মাসে প্রচণ্ড গরমের মধ্যে আমরা কিন্তু এসেছিলাম। আর তখন আমরা ভাইসরয়তে ছিলাম একদিন। আর আমরা এসেছিলাম উইকডেতে, একদম ফাঁকা, একটুও ভাল লাগেনি। হ্যাঁ বুঝি, যার জন্য তখন তারপরে একদিন থেকে আমরা চলে গেছিলাম দীঘাতে। তো প্রায় 4.5 বছর কি তার একটু বেশি পরে আবার আমরা এলাম। উল্টো পাল্টা বকে যাচ্ছে, প্লিজ ইগনোর হার। ইগনোর বুঝু, ইগনোর বুঝু, ইগনোর বুঝু। এটা কি হচ্ছে বুঝি, করে না এরকম, পুরো পাগল হয়ে যাচ্ছে। কি বলছো? ও মনে হয় ওই মাছলি জল কি রানী হ্যাঁ বলার চেষ্টা করছে। मछली जल की रानी है, बोलो। जीवन उसका पानी है। তারপর গুজুর খাবার এসছে, এই যে গুজুর ফেভারিট, এই যে গুজুর ফেভারিট এসছে আমুল বাটার। সবার আগে এটা লাগে আমাদের। ঠিক আছে, এইখানে রয়েছে রাইস, ঠিক আছে হ্যাঁ নিয়ে আসো। আর এই হচ্ছে গুজুর ভেটকি মাছ ভাজা, ভালো খেতে। শশা খাবে, ও শশা খাবে। চলছে बस बस
আর লাগবে না, ছেড়ে দাও। চেক দিতে বলেছি। এইদিকে ওয়াশরুম আছে, একটু দেখে আসো না কোথায়। আমরা ফিরে এসেছি হোটেলে, আর এখন আমরা খাচ্ছি ল্যাদ। গজা খুব বায়না করছিল যে বিচে চলো বিচে চলো, মানে ও গিয়ে ওই গাড়ি চালাবে। তা আমরা অনেক কষ্ট করে ওকে রাজি করিয়েছি যে এখন যাব না, কারণ এখন গেলে পরে তো ওই অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি চলবে, যেগুলো তো ওই লাইট ফাইট লাগিয়ে দেয়। কিন্তু বিচে না গিয়ে এখন মানে সকালবেলা যদি বিচে যাই তাহলে পরে জলের পাশ দিয়ে সুন্দর করেও যেতে পারবে। এইটা বলাতেও রাজি হয়েছে। দেখো যে যার মতো ফোন নিয়ে বসে আছে। এই যে আর কত ফোন দেখবে, এই যে একটু তাকাও, আর কত ফোন দেখবে, গেম খেলছে। আর দেখো আর একজন চলে এসছে, টুপি পরে, একটা এমনি ফুল প্যান্ট, অন্য একটা নাইট স্যুটের টপ দিয়ে যে কোলে চলে এসছে। কি করছো তুমি? জেজেকে মুখ ধোয়াচ্ছে। আচ্ছা, ও এখন জেজে নিয়ে আছে। আর আমরা না খাবার দাবার অর্ডার করেছি। চিজ কাক এটা কি বস্তু তোমরা জানো? আমরা অনেকবার জিজ্ঞেস করছি তোমার কি চিজ কেক চাই, কিছু কিন্তু বলছে না। গুজু কি বলছে? গুজু কি খাবে? চিজ কাক। গুজু কি খাবে? চিজ। প্রন ছাড়া কিচ্ছু জুটবে না তোমার কপালে। There is no cheese. Yes বললে লাভ নেই। আচ্ছা, তো আমরা অর্ডার করেছি হচ্ছে তন্দুরি চিকেন আর ফ্রাইড প্রন। ফ্রাইড প্রনটা হচ্ছে মেনলি গুজুর জন্য। এবার দেখা যাক। আর কোনো চিকেন নেই। তো ঠিক আছে, চলো খাবার দাবার এলে পরে তারপর তোমাদেরকে দেখাবো। আর রাতে কি খাবো জানি না। এইগুলো খেয়ে পেটে যদি জায়গা থাকে তাহলে পরে রাতে খাবার অর্ডার করব, না হলে পরে গুজুর জন্য ওই ভাত ডাল মাছ ভাজা, ওই ঠিক আছে, মানে ভাত বাটার মাছ ভাজা। চলো, এই দেখো এটা এসে গেছে আমাদের। এটা কিছু একটা ফ্রাইড প্রন, ওই যে হাতে নিয়ে শুরু হয়ে গেছে। খাটো ওটো বেশি বাড়াবাড়ি, এরকম বসো। কামেন। এই যে কিছু, এটা তন্দুরি চিকেন 4 পিস ছোট ছোট করে করা বোধ হয়। প্রণের সাথে প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। অরবিন্দ খাচ্ছি, দেখাই। দেখো ভালো ভালো খেতে, গুড। এই দেখো কাঁচা লঙ্কা, এইটা ছাড়া ওর জীবন চলে না। বসেছে দেখ। অরবিন্দ শুক্তো খায় কাঁচা লঙ্কা, অরবিন্দ তেতো ভাজা খায় কাঁচা লঙ্কা,
অরবিন্দ বেগুন ভাজা খায়, পোড়া তো ছেড়ে দাও, বেগুন ভাজাটাকে বেগুন পোড়ার মতো করে মেখে তারপরে খায় কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া অরবিন্দর জীবন চলে না। তুমি কি খাচ্ছ? রন, এই আলু ভাজাটা কে খাবে? আলু ভাজাটা রেখেছিলে তো? না তুমি না। আর রাত্রেবেলা আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি আমি আর অরবিন্দ খাবো। গুজুর জন্য ভাত, বাটার আর ভেটকি মাছ ভাজা এই অর্ডার করেছি, আর আমাদের বিরিয়ানি। এই হচ্ছে আমাদের রাতের খাবার। ওই জন্য আমি অরবিন্দকে বললাম যে না, আমি আর চিকেন খাবো না, প্রনটাই খাবো, হালকা হবে। আর এখন বাজে 7টা, 9টা 9:15 সময় খাবার দেবে, গুজুকে খাইয়ে নি, তারপরে আমরা খাবো। তো চলো, তখন তোমাদের সাথে আবার কথা হবে। সারাদিন খালি খাওয়ার ভিডিওই দেখাচ্ছি তোমাদের। ভালো জিনিস দেওয়া হচ্ছে তোমাকে। এই দেখো, এখানে যুদ্ধ চলছে, ভাত, বাটার আর মাছ ভাজা দিয়ে যুদ্ধ চলছে, ভেটকি মাছ ভাজা। আর আমি এখানে বসে গেছি আমার বিরিয়ানি নিয়ে, ভাত, ডিম, আলু আর মাটন। তুমি একটু বিরিয়ানি খাবে না তো? ভাত অনেক থেকে যাবে, ওই জন্য অরবিন্দ আবার ডাল আর অমলেট অর্ডার করেছে। তোমাদের দেখাই ভাতের পরিমাণটা। এই দেখো, এই এতটা ভাত। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন আর আমাদের ট্যুরের শেষ দিন। আজকে সানডে। এই দেখো, গুজু আর আমি স্নান করে একদম রেডি। গুজুর পাপা গেছে স্নান করতে, স্নান হলে পরে আমরা নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরিয়ে যাব। 10টার সময় চেক আউট, ওই হয়তো ম্যাক্সিমাম 10:30 লাগবে আমাদের। তো চেক আউট করে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, তাই তো? আর দেখো, বিছানাটা লন্ডভন্ড হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের গোছানো মোটামুটি কমপ্লিট। এখানে অরবিন্দের যে জামা কাপড়গুলো পরবে সেগুলো রয়েছে, আর গোছানো কমপ্লিট। গোছানো বলতে আমি যে জামাগুলো পরা সেগুলো একটা বড় প্যাকেট নিয়ে আসি, ওই লিটল শপের একটা বিশাল বড় প্যাকেট নিয়ে এসেছিলাম। তার মধ্যে সব ডাই করে নিয়েছি, একটু হালকা করে ভাঁজ করে ডাই করে নিয়েছি। আমি যে কোনো জায়গায় গেলে পরে এটাই করি, একটা বড় প্যাকেট নিয়ে যাই, ইউজড জামা কাপড়গুলো ওর মধ্যে ভরে নিয়ে নিই। আর খুচখাচ যেগুলো রয়েছে, এই ওষুধ বলো বা বাইরে গুজুর একটা প্যান্ট জিন্স কালকে কেচেছিলাম সেইটা শুকোচ্ছে, ওইগুলো জাস্ট তুলে লাস্ট মোমেন্টে ঢুকে বেরিয়ে যাব। তো খুব বেশি কিছু আমাদের বাকি নেই, তাই তো? আচ্ছা, যে যে দেখাবে দেখাও, যে যেকে দেখাও। এই যে এটা হচ্ছে যে যে, এই যে 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 আমার জামাই, ডিঙ্গি 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 ডিঙ্গি। তোমার হোয়াইট জামাই, আমার হোয়াইট জামাই, আমার কোকো মেলন জামাই। হ্যাঁ, আমার কোকো মেলন জামাই, আমার মেয়ে। আর এই যে আমার জামাই, তোমার কোকো মেলন জামাই। কি খ্যাপা, কি খ্যাপা, আমার রোজ বলে মাম্মা মাম্মা আমাকে জেজের সাথে বিয়ে দিয়ে দেবে। আর দেখো, আমি সিঁদুর পরছিলাম, মামাই বলছে আমি তোমাকে সিঁদুর পরিয়ে দেবো, আমি তোমাকে সিঁদুর পরিয়ে দেবো বলে তেরা বেঁকা করে পরিয়েছিল। আমি তারপরে আবার একটা সোজা টানলাম, আর তারপরে ও একটা সিঁদুরের টিপ পরেছে, ওই লিকুইড সিঁদুর যেগুলো হয়। ও সিঁদুর পরতে খুব ভালোবাসে। আমি বা মা সিঁদুর পরলেই ও বলবে আমিও পরবো। তোমার সিঁদুর পরতে ভালো লাগে? গোল্লা করে পরেছো? আচ্ছা, গোল্লা করে সিঁদুর পরেছে। চুলগুলো কবে লম্বা হবে তোর? চুলগুলো লম্বা করবো 35-এ। 35 হঠাৎ 35 কেন? 35 মানে কি? 35 মানে 6টা? কি সব ভুল ভাল বলে। 35 মানে 35। 35 জিজ্ঞেস কর সবাইকে, সবাইকে জিজ্ঞেস কর 35 মানে কি। দেখবি সবাই তোকে কমেন্টে লিখবে 35 মানে কি। সবাইকে বলে আমাকে কমেন্টে লিখবে 35 মানে কি। তোমরা ওকে কমেন্ট করে লিখে বলো তো ওর মা ঠিক বলছে না ভুল বলছে, 35 মানে 35 নাকি অন্য কিছু হয়েছে।
আচ্ছা, অরবিন্দ বেরোলে পরে আমরা ব্রেকফাস্ট করব, তো এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমাদের ব্রেকফাস্ট থেকে ফাইনাল বাড়ি যাওয়ার ব্লগ, মানে বাড়ি অবধি পৌঁছানোর ব্লগ আরেকটা করব। শুধু আননেসেসারি এই ব্লগগুলোকে বেশি বড় করে লাভ নেই। তো চলো, সবাই খুব ভালো থেকো। আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। কিছু বলো, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার। We love you all. Bye. Tata. Tata করো। Tata করে দাও।